বন্ধুরা, ফোনে এই ছিদ্রটা কেন থাকে জানেন? মন খারাপ ভুলে নিজেকে পজিটিভ করে তোলার গোপন ট্রিক্সটা জানতে চান? অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার গরম থাকে কিভাবে, সেটা কি কখনো ভেবে দেখেছেন? মশাকে কোনোদিনও জম্বির রূপ নিতে দেখেছেন? বন্ধুরা, এই সমস্ত ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। নাম্বার 1, এটা সত্যিই ভীষণ আশ্চর্যজনক ফ্যাক্ট যে একটা সদ্যজাত শিশুর শরীরে 1 কাপ রক্ত থাকে। অন্যদিকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 4 থেকে 5 লিটার রক্ত থাকে। নাম্বার 2, কোনো স্থানে যদি 1 বছর বৃষ্টি না হয় তাহলে সেখানকার মানুষ ভীষণ চিন্তায় পড়ে যায়। কিন্তু আন্টার্কটিকা হলো এমন একটা জায়গা যেখানকার কিছু কিছু জায়গায় গত 20 লক্ষ বছর ধরে 1 ফোঁটাও বৃষ্টিপাত হয়নি। আসলে সেখানে এতটাই ঠান্ডা থাকে যে আর্দ্রতা এবং মেঘের মধ্যে থাকা জল ফ্রিজ হয়ে যায়। তার উপর সেখানে তীব্র গতিতে বাতাস বয়ে যায়। নাম্বার 3, ঘুমানোর সময় কি আপনার মুখ থেকে লালা বেরোয়? আপনার এই বিষয়টাকে অদ্ভুত বলে মনে হলেও এটা কিন্তু একেবারেই অদ্ভুত নয়, বরং ভালো একটা ব্যাপার। ঘুমের মধ্যে লালা বেরোনোর মানে হলো আপনার ঘুমটা ভালো হয়েছে। খেয়াল করে দেখবেন, যখন আপনি খুব ক্লান্ত থাকবেন তখন আপনার প্রচণ্ড ঘুম পায়, আর সেই সময় আপনার ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়ে। নাম্বার 4, আমার মতো অনেকে আছেন যারা 60 থেকে 70% নম্বর পেলেই সন্তুষ্ট থাকেন। কিন্তু আপনারা কি জানেন, মুম্বাইয়ের চিন্ময় মুরজানি যে মেনে 99.95% নম্বর পেয়েও সন্তুষ্ট ছিল না, সেই জন্য সে আবার পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয়। আসলে সে আরও বেশি নম্বর প্রত্যাশা করেছিল। নাম্বার 5, টেইলর সুইফট একজন জনপ্রিয় গায়িকা। একবার তিনি ভুলবশত একটা 8 সেকেন্ডের প্লেন অডিও রিলিজ করে দিয়েছিলেন, আর সেটা ট্র্যাক 3 নামে কানাডার মোস্ট ট্রেন্ডিং গান হিসেবে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। নাম্বার 6, এই ফ্যাক্টটা আপনাদের অনেকেরই কাজে আসতে পারে। আপনি যদি কোনো লিফটের মাধ্যমে দ্রুত উপরে যেতে চান, তাহলে লিফট বন্ধ করার ক্লোজ বাটন এবং আপনি যে ফ্লোরে যেতে চান সেই ফ্লোরের বাটন একসঙ্গে প্রেস করবেন। দেখবেন এইভাবে লিফটটা আরও দ্রুত চলবে। যদিও বেশিরভাগ লিফটের ক্ষেত্রে এই ট্রিক্সটা কার্যকরী, তবে সমস্ত লিফটের ক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টটা কার্যকরী নাও হতে পারে। আপনারা নর্মাল অটোমেটিক লিফটে এটা অবশ্যই ট্রাই করতে পারেন। নাম্বার 7, একবার এই ছুরিটার দিকে তাকান। আমরা যখন মার্কেট থেকে কোনো ছুরি কিনি তখন প্যাকেটের মধ্যে শুধুমাত্র ছুরিটাই থাকে, কিন্তু এই কোম্পানি তাদের ছুরির প্যাকেটে একটা ছুরি ছাড়াও 3টে ব্যান্ডেজ দিয়েছে। কেন জানেন? যাতে কিছু কাটতে গিয়ে আপনি যদি আঘাত পান তাহলে ব্যান্ডেজটা আপনার কাজে আসবে। কাস্টমারদের কথা এইভাবে ভাবলে তবেই কিন্তু ব্যবসায় উন্নতি সম্ভব। নাম্বার 8, বন্ধুরা, ঋত্বিক রোশনকে গ্রিক গড অফ বলিউড বলা হয় কেন জানেন? গ্রিক গোল্ডেন রেশিও অফ বিউটি অনুযায়ী ঋত্বিকের মুখ খুবই সুন্দর এবং হ্যান্ডসাম ও পারফেক্ট বলে মনে করা হয়। এই কারণেই ঋত্বিক রোশনকে গ্রিক গড অফ বলিউড বলা হয়, কারণ তার বডিও অনেকটা গ্রিক গডের মতো। নাম্বার 9, আমি নিশ্চিত যে এই গল্পটা শুনলে আপনারাও মনে মনে মজা পাবেন। একবার একজন ট্রেন ড্রাইভার প্রায় 100 জন যাত্রীকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। 2016 সালে স্পেনের একজন ট্রেন ড্রাইভার অনুরোধ করেছিলেন যে তার শিফট শেষ হওয়ার পর অন্য কেউ যেন তার জায়গায় কাজ করতে আসে, কিন্তু তার এই অনুরোধটা কেউ রাখেনি, যার ফলে সে প্রচণ্ড রেগে যায় আর ট্রেনটাকে একটা গ্রামের পাশে ছেড়ে দিয়ে ট্রেন থেকে নেমে চলে যায়। তারপর ট্রেন কর্তৃপক্ষ থেকে তাকে বারবার ফোন করা হয়, কিন্তু সে ফোন ধরে না। সেখানে পৌঁছে যাত্রীদের উদ্ধার করতে রেল কর্তৃপক্ষের অনেকটাই সময় লেগে গিয়েছিল। একটা ট্রেন মাঝপথে থেমে যাওয়ায় অন্য ট্রেনগুলো সেই ট্র্যাকটা ব্যবহার করতে পারছিল না, যার ফলে সমস্ত রেলওয়ে সিস্টেম ভেঙে পড়েছিল। এই জন্যই বলে কাউকে দিয়ে জোর করে কাজ করাতে নেই। নাম্বার 10, যদি আপনি খুব সহজে জুতোর গন্ধ দূর করতে চান তাহলে তার জন্য আপনাকে একটা ছোট ট্রিক্স ফলো করতে হবে। জুতোর ভেতরে একটা টি ব্যাগ রেখে দেবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই জুতোর গন্ধ চলে যাবে, কারণ টি ব্যাগ সমস্ত দুর্গন্ধ এবং ভিতরে আর্দ্রতা শুকে নেবে। তাও যদি আপনার মনে হয় যে কিছুটা গন্ধ এখনও রয়ে গেছে, তাহলে আপনি সিলিকন জেল ব্যবহার করতে পারেন। নাম্বার 11, বন্ধুরা, আপনারা কি জানেন পিৎজার বাক্সটাকে পিৎজা স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আসলে পিৎজা বক্স এমনভাবে তৈরি করা হয়, আপনি যদি সেটাকে ভালোভাবে ফোল্ড করেন তাহলে পিৎজার বাক্সটাকে এইভাবে একটা স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায়। নাম্বার 12, যখন আমরা জামা কাপড় কিনতে যাই তখন কোনো ড্রেস পছন্দ করার পর আমরা সেটার পেছনে তার সাইজটা চেক করি। অনেক কম সংখ্যক মানুষই এটা জানেন যে ড্রেসের সাইজ তার হ্যাঙ্গারের মধ্যেও লেখা থাকে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই বিষয়টা খেয়াল করেননি। কি ঠিক বললাম তো? এবার থেকে এই ট্রিক্সটা মনে রাখবেন, তাহলে আপনার অনেক সময় সাশ্রয় হবে। নাম্বার 13, এই কুকুরটার মালিক যখনই কান্নাকাটি করে অথবা মন খারাপ করে তখন কুকুরটা তাকে দুর্গন্ধযুক্ত মোজা উপহার দেয়। আসলে কুকুরটা দুর্গন্ধযুক্ত মোজা খুবই প্রিয় জিনিস। তার ধারণা এটাই যে তার সবথেকে প্রিয় জিনিসটা তার মালিককে দিলে তার মন ভালো হয়ে যাবে।
তাই যখনই তার মালিকের মন খারাপ হতো সে তাকে দুর্গন্ধযুক্ত মোজাটা এনে দিত। নাম্বার 14, বন্ধুরা এই লিফটটার দিকে একবার তাকান। ব্যাপারটা বেশ ইনোভেটিভ, তাই না? আসলে এই লিফটে ফুড বাটন লাগানো হয়েছে। কেউ যদি খাবার হাতে বা অন্য কোনো জিনিস হাতে নিয়ে লিফটে আসেন তাহলে তারা এই ফুড বাটনটা ব্যবহার করতে পারবেন। নাম্বার 15, কখনো যদি আপনাদের মন খারাপ হয় তাহলে আপনি আপনার হাতটা বরফযুক্ত জলে ডুবিয়ে রাখবেন। তারপর আপনার জীবনের কোনো পজিটিভ দিক সম্পর্কে ভাববেন অথবা আপনার স্বপ্নের কথা ভাববেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। নাম্বার 16, সম্প্রতি এমন কিছু মাছি শনাক্ত করা হয়েছে যারা জম্বিতে পরিণত হয়েছে। আসলে এমন দুটো ফাঙ্গাস আছে যারা মাছিকে জম্বি বানিয়ে দিতে পারে। এগুলো মাছির শরীরে গিয়ে তাদের মস্তিষ্ক কন্ট্রোল করতে শুরু করে। এই ফাঙ্গাসগুলো প্রচণ্ড ক্ষতিকারক হয়ে থাকে কারণ তারা নিজেদের স্বার্থের জন্য মাছিগুলোকে ব্যবহার করে এবং কিছু সময় পরে যখন মাছিগুলো মারা যায় তখন সেগুলো অন্য মাছির শরীরে চলে যায়। তবে আমাদের ভাগ্য ভালো যে এরা মানুষের শরীরে বাসা বাঁধতে পারে না। নাম্বার 17, একবার এক ব্যক্তি রাস্তায় এমন একটা কুকুরকে দেখতে পেয়েছিল যার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কুকুরটার অবস্থা কতটা খারাপ ছিল। কিন্তু তারপর ওই ব্যক্তি কুকুরটাকে বাড়ি নিয়ে যায় এবং অনেক যত্ন করে এবং ভালো করে খাবার খাওয়ায়। কয়েক মাস এভাবে কুকুরটার যত্ন নেওয়ার পরে জানা যায় যে সেটা একটা হাস্কি ছিল। হাস্কি হলো কুকুরের একটা জনপ্রিয় প্রজাতি। আসলে অনেকে এই প্রজাতির কুকুর তো কিনে ফেলে, কিন্তু বড় হওয়ার পর যেহেতু তারা আর আগের মতো কিউট থাকে না এবং তাদের লালন পালন করার খরচও অনেক বেড়ে যায়, তাই তারা এভাবে তাদের রাস্তায় ছেড়ে দেয়। তবে এটা কিন্তু একেবারেই উচিত নয়। নাম্বার 18, যখন আপনারা কোনো গরম খাবার অর্ডার করেন তখন সেগুলো এই ধরনের পাত্রে নিয়ে আসা হয় কারণ এর মধ্যে খাবার গরম থাকে। কিন্তু এর মধ্যে খাবার রাখলে সেটা ঠান্ডা হয় না কেন তা কি আপনি জানেন? এর পেছনে একটা সহজ বিজ্ঞান আছে। আসলে তখনই কোনো জিনিস গরম থেকে ঠান্ডা হয় যখন তার উত্তাপ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় অথবা অন্য কোনো জিনিসের সাহায্যে সেই উত্তাপ শোষণ করা হয়। কিন্তু এই পাত্রটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় যা তাপকে শোষণও করে না আবার তাপকে বাইরেও যেতে দেয় না। এই একই কারণে বেশিরভাগ সময় রুটি বা নান জাতীয় খাবার গরম রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়। তবে এর মধ্যে প্রত্যেক দিন গরম খাবার রেখে সেটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। এর ফলে অ্যালুমিনিয়াম পয়জনিং হতে পারে। নাম্বার 19, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ফোনের নিচে এই ধরনের একটা ছিদ্র থাকে, কিন্তু আপনারা কি জানেন এটা কি? আসলে এটা হলো একটা মাইক্রোফোন। মোবাইলে কিন্তু এটার গুরুত্ব অপরিসীম। যখন আপনি ফোনে কারোর সঙ্গে কথা বলেন তখন এই মাইক্রোফোনের সাহায্যেই তার কাছে আপনার কথা পৌঁছায়। আবার যখন আপনি কোনো অডিও রেকর্ড করেন তখন এর মাধ্যমেই সেটা রেকর্ড হয়। এই ছিদ্রটা সাধারণত ফোনের নিচের দিকে থাকে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।